আজকের ভিডিওটি আমার মনের খুব কাছের একটি ভিডিও। তো চলুন দেখা যাক। নমস্কার সবাইকে, চলে এসেছে আবার নতুন আরেকটি ব্লগ নিয়ে। আমি আশাপূর্ণা আপনাদের সামনে। সেদিন ছিল বৃহস্পতিবার, আর ফেব্রুয়ারির 5 তারিখ। সেদিন ছিল আমাদের অ্যানিভার্সারি, মানে ফার্স্ট অ্যানিভার্সারি। আমার না অনেক দিনেরই ইচ্ছে ছিল যে বিয়ের পর ওর সাথে গিয়ে একসঙ্গে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে গিয়ে পুজো দেব, কিন্তু এটা দেওয়া হচ্ছিল না। কিছু কারণের জন্য আমরা যেতে পারছিলাম না। তো যাই হোক, এটা মানে এই দিনই পূরণ হবে আমার আশাটা, এটা আমি কোনোদিনও ভাবিনি। আসলে সবাই বলে যে মা যতক্ষণ না ডাকেন ততক্ষণ পর্যন্ত আমাদের যতই ইচ্ছা থাকে না কেন আমরা যেতে পারি না। তো যাই হোক, মা আমাদেরকে ডেকেছেন, তার জন্যই হয়তো আমরা যেতে পেরেছি। আমি না এই দিনে যেতে পেরে কিন্তু খুবই খুশি। আমরা যখন মন্দিরে গিয়ে পৌঁছেছিলাম তখনই প্রায় 12টার উপরে বেজে গিয়েছিল। আমি চেয়েছিলাম যে 12টার আগে পৌঁছে ওখানে পুজো দেব, কিন্তু ওটা আর হলো না। যাই হোক, তবু যে যেতে পেরেছি এটাও কিন্তু অনেক। ওই দিন অনেক ভক্তরাই এসেছিলেন, এর মধ্যে আমরাও কিন্তু একজন। অনেক বড় লাইন ছিল, তো আমরা দাঁড়িয়েছিলাম ওখানে অনেকক্ষণ ধরে। আর ওই দিন কিন্তু রৌদ্রটাও কিন্তু বেশ উঠেছিল। তো যত কষ্টই হোক না কেন, মায়ের মুখটা যখন দেখেছি না, তখন আমার সব কষ্টই নিমেষেই শেষ হয়ে গিয়েছিল। মাকে প্রণাম করার পর তারপর আমরা ওখানে একটু ফটো তুলে নিলাম, আর সেখানে গিয়ে ওর একজন বন্ধুর সাথেও দেখা হয়ে গিয়েছিল। তো যাই হোক, আমরা গিয়েছিলাম আমার শাশুড়ি, আমার মাসি শাশুড়ি, মাসি শাশুড়ির মেয়ে, ও আর আমি। কিছু ফটো তোলার পর আমরা সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলাম। আর নিচে কিন্তু ওই যে দিঘি আছে, ওখানে কিন্তু কচ্ছপ এবং বড় বড় মাছ থাকে। তো ওখানে গিয়েছিলাম আমরা, ওদের খাবারের জন্য বিস্কিট নিয়েছিলাম। তো ওখানে গিয়ে আমি বিস্কিটগুলি ওদেরকে খাইয়েছিলাম। প্রথমে যখন আমি বিস্কিটটা দিয়েছিলাম তখন কিন্তু এটা আসেনি, পরে আস্তে আস্তে করে খাচ্ছিল। আমার তো এটা দেখে খুবই ভালো লেগেছিল। তো যাই হোক, তারপর আমরা খাবার দাবার সেরে আবার আমরা চলে আসলাম। বাড়িতে আসার পর কি হয়েছে, আমার অ্যানিভার্সারি এবং বার্থডে একসঙ্গে আমরা পালন করে নিলাম। ঠাকুরের আশীর্বাদে না পুরো দিনটাই আমার খুব ভালো কেটেছে, এবং রাত্রিতেও আমাকে সারপ্রাইজ দিয়েছে, এটাও কিন্তু আমার খুবই ভালো লেগেছে। এমন দিন যেন আমাদের জীবনে সবসময় আসুক। আমাদের উপর সারা জীবন যেন ঠাকুরের এরকমই আশীর্বাদ থাকে, এবং ও যেন সারা জীবন আমাকে এরকমভাবেই আগলে রাখে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।